তাহলে দেখো আমি ফার্স্টে কি করলাম, আমরা কি জানি, আমরা জানি যে a ইনটু a কি হয়, a ইনটু a মানে কত, a স্কয়ার না? তাহলে a প্লাস বি স্কয়ার মানে কি, a প্লাস বি ইনটু a প্লাস বি, তাই তো? তাহলে এখানে দেখো এই দুটো যদি মাল্টিপ্লাই করি, ফার্স্ট আমাকে কি করতে হবে, a কে, এই a কে আমি a প্লাস দিয়ে মাল্টিপ্লাই করব, দেন প্লাস বি লিখবো, দেন আবার a প্লাস বি লিখবো, এবার মাল্টিপ্লাই করব, তাই না? a স্কয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমি কি পাবো, a স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। এটা কি বুঝতে পারছো সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে করতে পারো আমাকে। বুঝছো জারিফ? আচ্ছা, তাহলে দেখো মুয়াজ, তুমি বুঝতে পারছো? না স্যার, বুঝতে পারি নাই। কোথায় বুঝতে পারো না ভাইয়া? স্যার, এই যে এখানে দুইবার, মানে এ আর বি এখানে, মানে নিচে দ্বিতীয়টাতে এ আর বি আর কি দুইবার কেন? এ আর বি কি? স্যার, এই যে আমি বলছি যে আগে এ, তারপর আবার প্লাসের পর বি দিয়েই, এটা বুঝলাম না। আমরা 4.1 এ শিখেছি, কেমন? 4.1 এ, হ্যাঁ 4.1 এ আমরা শিখেছি যে দেখো আমরা দুটো টার্ম দিয়ে যদি মাল্টিপ্লাই করি, কিভাবে মাল্টিপ্লাইটা করতে হয় দেখো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই যদি মাল্টিপ্লাই করি, ফার্স্ট আমাকে কি করতে হবে, এই এক্স দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি কি লিখলাম, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, ক্লিয়ার এতটুকু? হ্যাঁ স্যার। এবার এই যে প্লাস ওয়াই আছে, রিমেইনিং প্লাস ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ক্লিয়ার এবার? হ্যাঁ। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেন কি হবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে এ প্লাস বি কে হোল স্কোয়ার করলে কি হবে, আমরা কি শিখলাম, এ প্লাস বি কে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে কি হবে, এ স্কোয়ার হবে, তারপর কি হবে, টু এ বি হবে, তারপর কি হবে, বি স্কোয়ার হবে, তাই না? Yes, sir. তাহলে একটু বলো তো, তাহলে আমাকে একটু বলো তো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কি হবে? X square plus 2xy plus y square. ওকে, মুয়াজ বলো তো দেখি, এম প্লাস এন স্কোয়ার করলে কি হবে? স্যার, এম টু স্কোয়ার প্লাস এন টু স্কোয়ার। কি কি এম টু স্কোয়ার কি আবার, এম স্কোয়ার, স্কোয়ার মানে টু, পাওয়ার টু থাকলে স্কোয়ার বলি, পাওয়ার থ্রি থাকলে কিউব বলি, এম স্কোয়ার প্লাস, প্লাস এন স্কোয়ার, এন হ্যাঁ তারপরে, স্কোয়ার প্লাস প্লাস এম স্কোয়ার প্লাস এন। না আর সুন্দর করে বলো, এম প্লাস এন হোল স্কোয়ার মানে কি, এম এম স্কোয়ার, তারপরে প্লাস এন স্কোয়ার হ্যাঁ এন স্কোয়ার, প্লাস এম। হ্যাঁ এই যে দেখো এখানে দেখো, এ স্কোয়ার প্লাস টু এ বি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে কি হবে, এম স্কোয়ার প্লাস টু এম এন, কি কিসে, টু এ বি আগে ক্যালকুলেশন করে এ বি যোগ করে টু এ বি বাই সি অ্যাড করে ওইখানে, তাহলে দেখো, তাহলে আমরা এখানে কি হবে, ইফরাত বলো তো দেখি, এম এম প্লাস এন হোল স্কোয়ার কি হবে, ইফরাত? ইফরাত, মুয়াজ ক্যামেরা অন করো, আদ্রিতা ক্যামেরা অন করো, ইফরাত ক্যামেরা অন করো। হ্যাঁ সবাই ক্যামেরা অন করো। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার।
কি হবে সেম ওয়েতে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখে ফেলো। মুয়াজ বোঝা যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে? স্যার আমি আগে কথা শুনি না, আমি যে আমার ক্যামেরাটা নিতে গেছিলাম, কি কি? যে আমার এই যে আমি কম্পিউটার ক্লাস করতে এর জন্য ক্যামেরাটা নিতে গেছিলাম। আচ্ছা, এতটুকু বুঝতে পারছো? এখন এই এই দুটো ফর্মুলা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। শেষ, লেখা শেষ? Yes, sir. আচ্ছা, তাহলে দেখো এরপর দেখো এই ইফরাত কেমন কথা বলো, তুমি কথা বলো। তাহলে দেখো দুইটা ফর্মুলা আমরা শিখলাম, একটা ফর্মুলা কি a প্লাস বি হোল স্কয়ারের, আর একটা কি a মাইনাস বি হোল স্কয়ারের, তাই না? এই দুটো ফর্মুলা শিখছি না? Yes, sir. মুয়াজ এই দুটো ফর্মুলা বুঝে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন দেখো এই দুইটা ফর্মুলা থেকে আমরা কিছু ডিসিশন মেক করতে পারবো। এই দুটো ফর্মুলা থেকে আমি আরো কিছু জিনিস লিখতে পারবো, এগুলোকে বলা হয় করোলারি। কি বলা হয়? হ্যাঁ, করোলারি। করোলারিটা কোত্থেকে আসে? সেটা আসে ফর্মুলা থেকে। ফর্মুলা থেকে আমি কিছু ডিসিশন মেক করতে পারি, সেই ডিসিশন গুলোকে কি বলা হয়? করোলারি বলা হয়। ওকে, দেখো ফার্স্ট করোলারিটা কি দেখো। ফার্স্ট করোলারি দেখো, আমি দেখো আমরা কি শিখছি, a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে যদি আমি এই পাশে রেখে দেই, আমি 2ab টাকে যদি এই পাশে নিয়ে আসি, আমি a স্কয়ার আর b স্কয়ার ডান পাশে থাক, আমি 2ab টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হবে আদ্রিতা বলো তো দেখি? আদ্রিতা বলতে পারবা? Sir, 2ab plus a square plus 2ab b টাকে এই square. পাশে নিয়ে আসলে 2ab টা এই পাশে চলে আসছে, তাহলে কি হয়ে যাবে? Sir, divide হয়ে যাবে। না, প্লাস ছিল এখানে, এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি হয়? a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি হয়? 2ab. মাইনাস 2ab হয়। আচ্ছা, এখানে যদি এই 2ab টাকে যে মাইনাস 2ab টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, মাইনাস 2ab টাকে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হয়ে যায়? হ্যাঁ, প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি হয়ে যায়? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab হয়ে যায়, তাই না? স্যার। আচ্ছা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এটাকে কি লেখা যায়? এটাকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ও লেখা যায়, আবার এটাকে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ও লেখা যায়। ক্লিয়ার? স্যার। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস লেখা যাচ্ছে। আরো দুইটা করোলারি আমরা এখন শিখবো। ইফরাত বুঝা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, দেখো a প্লাস বি হোল স্কয়ার, এটাকে আমরা এভাবেও লিখতে পারতেছি। দেখো এটাকে আমরা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab লিখতে পারতেছি। কেমনে দেখো, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab সমান কি? দেখো a মাইনাস বি হোল স্কয়ার সমান আদ্রিতা আমরা কি জানি? a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা কি জানি? a a স্কয়ার minus 2ab. a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 4ab, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 4ab। হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো, 4ab থেকে যদি 2ab চলে যায়, 4ab এর সাথে যদি তুমি 2ab সাবট্রাক্ট করো, তাহলে কি থাকে আর রিমেইনিং? 2ab. তাহলে আমরা কি পাচ্ছি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার মানে কি? a প্লাস b square. তাহলে আমরা কি লিখতে পারবো না যে a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab? তাহলে আমরা এটা লিখতে পারবো। আবার ঠিক সেম ওয়েতে আমরা এটা লিখতে পারবো না a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab?
a মাইনাস বি হোল স্কয়ার সমান কি লেখা যাবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ক্লিয়ার? এই আদ্রিতা, মুয়াজ, ইফরাত ক্লিয়ার এতটুকু তোমাদের ফর্মুলাগুলা? Yes, Yes, sir. sir. তোমাদেরকে 5 মিনিট টাইম দিলাম, তোমরা ভালোভাবে এই দুইটা ফর্মুলা, চারটা করলারি, এখানে চারটা করলারি আছে, দুইটা ফর্মুলা আছে, মুখস্থ করে ফেলো ভালোভাবে। এগুলোর উপরে ম্যাথ, তোমরা এগুলা পারলে ম্যাথ ইজিলি পারবা, কোনো ব্যাপারই না তোমাদের জন্য ম্যাথ। শেষ? লিখা শেষ? মুখস্থ করা শেষ? Yes, sir. আচ্ছা, তাহলে একটু আমাকে এবার বলো, তোমরা এবার ধরো x প্লাস ওয়াই হোল স্কয়ার। জারিফ বলো কি হবে এটা? আমরা কি লিখতে পারবো? x স্কয়ার প্লাস 2xy প্লাস, হ্যাঁ ইফরাত বলো x মাইনাস ওয়াই হোল স্কয়ার কি লিখতে পারবো? ইফরাত বলো, ট্রাই করো, না পারলে কোনো সমস্যা নেই, ট্রাই করো। Sir, x square হ্যাঁ minus হ্যাঁ বলো। sir 2x square 2 x square sorry 2x স্কয়ার মাইনাস 2xy তারপরে plus y স্কয়ার। square হ্যাঁ আদ্রিতা, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কে আমরা কি লিখতে পারবো?
x square plus 2xy plus y square. না না না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলারি কি হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এটা লিখতে পারি, অর আরেকটা কি লিখতে পারি আদ্রিতা? বলো বলো। So x minus y square plus 2xy. মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই কি Whole square হোল স্কোয়ার মানে পুরোটার উপর স্কোয়ার, তারপরে plus 2xy. প্লাস 2xy। 3 নাম্বার x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। মুয়াজ বলো কি লিখতে পারবো? x plus y whole square হ্যাঁ plus 2x মাইনাস minus 2x 4xy। লাস্ট ওয়ান বলো দেখি কি বলবা? কি লেখা যাবে x প্লাস ওয়াই হোল স্কোয়ার কে? X minus y whole square plus 4xy. প্লাস 4xy। এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। ওকে ক্লিয়ার? Yes, sir. এই 5.1 এটা হচ্ছে আমরা এখন ম্যাথের 5.1 করব। এখানে এই দুইটা ফর্মুলা আর চারটা করলারি দিয়ে সবগুলা ম্যাথস। ওকে, আসো আমরা ম্যাথস করা স্টার্ট করি। ধরো ধরো 5x মাইনাস 6y এটার স্কোয়ার বের করতে হবে। কি করতে হবে? এটার স্কোয়ার বের করতে হবে। তাহলে এটার স্কোয়ার কি হবে? 5x মাইনাস 6y হোল স্কোয়ার। নেক্সট লাইনটা কি হবে বলতে পারবো আমাকে? নেক্সট লাইনটা কি হবে? 5x square 5x হোল স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস আছে তো মাইনাস বসাবা। একটা ফর্মুলার করার জন্য 2 আসে, এটা 2 লিখবা, এবারে ডট দিবা। 5x ইনটু 6y, 5x ইনটু মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ক্লিয়ার? এই লাইনটা বুঝছো তোমরা সবাই? No, sir. ইফরাত বুঝো নাই কেন? 5x টাকে a মনে করো না। ইফরাত 5x টাকে মনে করো এটা a, এটাকে মনে করো b, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। বুঝতে পারছো? Yes, sir. এখন বুঝি। আচ্ছা এরকম আর কি ব্যাপারটা। তারপরে দেখো কি হবে, তাহলে এখন এই মুয়াজ তুমি বুঝছো? হ্যাঁ স্যার জারি বুঝছো? তাহলে দেখো 5x স্কোয়ার কে কি লেখা যাবে বলতে পারবা? 5x স্কোয়ার সমান কি হবে? 5x হোল স্কোয়ার সমান কি হবে? এটা হ্যাঁ 5 স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার মিন্স 25। x স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার আছে তাহলে x স্কোয়ার হবে। এবার 2 ইনটু 5, 5 2 ইজ 10, 10 6 ইজ 60. 60। আর এখানে দেখো প্লাস 6 স্কোয়ার মানে কত হবে ইফরাত? 36. 36। y y এর উপর একটা স্কোয়ার আছে তাহলে y স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আনসার। বুঝছো মুয়াজ ইফরাত? তোমরা বুঝছো দুজন? ইফরাত এন্ড মুয়াজ বুঝে গেছে? হ্যাঁ না স্যার আমি এই যে লাস্টের পার্টটা বুঝি নাই। এটা নাকি এটা? লাস্টের পার্টে স্যার নিচেরটা। এটা হ্যাঁ 5 স্কোয়ার মানে 25, হুম x স্কোয়ার মাইনাস 2 5 is a 10, 10 6 is a 60, x into y xy plus
6 স্কয়ার 36 y স্কয়ার, বুঝে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো 7x মাইনাস 8y হোল স্কয়ার কি হবে, বা 7x প্লাস 8y হোল স্কয়ার কি হবে? যেটা তুমি বুঝছো, এটা তাড়াতাড়ি আমাকে বলো আনসার কি হবে এটার। স্যার অ্যান্সার হবে 7x টু কি? 7x হোল স্কোয়ার হ্যাঁ, পুরো ওভারঅল আনসার বলো। প্লাস 2 পয়েন্ট পয়েন্ট না, এটা ইনটু। ইন্টু 7 ইন্টু 6 8 স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার। এভাবে বলো না, এটা এভাবে বলে 7x হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 7x ইন্টু 8y, 2 ইন্টু 7x ইন্টু 8y, হ্যাঁ, প্লাস 8y হোল স্কয়ার, এভাবে বলে। Sir, I'm done. আচ্ছা, একটু তাহলে এবার আনসারটা বলতে পারবা? মুয়াজ, মুয়াজ আনসারটা বলতে পারবা এখন কত হবে? স্যার আমি হ্যাঁ, করে বলো, 1 মিনিট টাইম দিলাম। এই লিখছো? এই আনসার বলো। তাহলে দেখো 7 স্কয়ার কত হবে? 49 49. x স্কয়ার, 2 into 7 42, 8 is 49. 56, 112 না? 112 Yes, sir. xy, 8 square means 64 64. y square, এটা আনসার। ইফরাত বুঝে গেছে? ইফরাত, মুয়াজ, ক্লিয়ার? Yes, স্যার sir. ক্লিয়ার। ওকে, তাহলে এবার দেখো, এবার এগুলো আস্তে আস্তে করাচ্ছি কেন, এগুলো হচ্ছে বেসিক, এগুলো যত ভালোভাবে তুমি বুঝবা পরে ম্যাথসগুলো তোমার জন্য তত ইজি হয়ে যাবে। এরপর ধরো তোমাকে দেওয়া আছে এখন দেখো যদি 3টা টার্ম থাকে, এখন এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এক্সারসাইজের এই ম্যাথসটা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে এক্সারসাইজের 16 নাম্বার ম্যাথ। 2a স্কয়ার ধরো 2b স্কয়ার এরকম আছে। এটা এক্সারসাইজের পুরোপুরি 16 নাম্বারটা না, ধরো ম্যাথসটা এরকম দেওয়া আছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস c স্কয়ার। ওকে, তোমার কোয়েশ্চেনটা হচ্ছে এরকম। আর একটু হার্ড করে দেই কোয়েশ্চেনটাকে, ধরো এখানেও মাইনাস আছে, কি আছে? আচ্ছা, এটা পরে আসতেছি। দেখো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস c স্কয়ার, এটাকে তোমাকে স্কয়ার করতে বললো। ওকে, একটু একটু হার্ড এটা, হ্যাঁ, একটু ভালো করে বোঝার ট্রাই করো। লিখে ফেলো কোয়েশ্চেনটা। Sir, I've done. ম্যাথসটা করা হয়ে গেছে নাকি কোয়েশ্চেন লিখছো? Question লিখছি। আচ্ছা, দেখো এই ম্যাথসটা করার জন্য তুমি কি করবা, তুমি মনে করো যে এটা হচ্ছে এ, মনে করো এটাকে তুমি ধরে নিলে এটা এ, আর এটা হচ্ছে বি। এটা কি এ, এটা কি বি, বুঝে গেছে কথাটা? তাহলে তাহলে এটা যদি পুরোটা এ হয়, এই এতটুকু যদি এ হয়, দেখো এ স্কয়ার কি এ স্কয়ার মাইনাস 2, এই পুরোটা এ, হ্যাঁ, তাহলে কি হবে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এটা হবে এ ইনটু একটা বি আছে না, বি কোনটা এখানে, সি স্কয়ার, তারপরে প্লাস প্লাস বি স্কয়ার, এ স্কয়ার
দেখো আমি একটু লিখে দিই, তুমি বুঝতে পারবে আশা করি। এটা এ, এটা বি মনে করো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ব্যাপারটা এরকম। মানে তুমি দুইটা টার্মকে তুমি এ ধরে নিচ্ছ, যে কোনো দুটো টার্মকে তুমি এ ধরে নিচ্ছ, আর একটা টার্মকে তুমি কি ধরছো, বি ধরে নিচ্ছ। ক্লিয়ার? এই লাইনটা ক্লিয়ার? মুয়াজ, ইফরাত, শরীফ? Yes, sir. স্যার হ্যাঁ বলো। স্যার Yes, এখানে sir. 2 এর সাথে যখন আমরা ইনটু করলাম তখন স্যার এখানে মাইনাস সি লিখতে হবে না? ওখান থেকে কাগজটা নাও। ইয়ে, কোথায় সি লিখতে হবে? স্যার আমরা যখন 2 মাল্টিপ্লাইড বাই এ এন্ড বি তখন স্যার এখানে মাইনাস সি মেনশন করতে হবে না? মাইনাস সি এখানে? স্যার এটা আগে। এখানে না না, এখানে তো এই যে মাইনাস, তো এটা এ, এই মাইনাসটা হচ্ছে যে এই ফর্মুলার মাইনাস, এখানে তো এই মাইনাসটা মেনশন করছি, আর এটা হচ্ছে বি। ওকে ওকে স্যার। আচ্ছা, তাহলে এই লাইনটা তোমাদের ক্লিয়ার না? এটা একটু বোঝার চেষ্টা করো, এটা একটু ক্রিটিক্যাল, পরীক্ষাতে দিলে এটাই দিবে। হ্যাঁ, আর এটা আসবে 2 মার্কসের জন্য মনে হয়, অথবা 4 মার্কস তোমাদের জন্য, ক্লাস 7 এ 4 মার্কসের জন্য আসতে পারে, বাট 8 9 10 এ এই ম্যাথসটা হবে 2 মার্কসের জন্য। ওকে, এই ম্যাথসটা কিন্তু তোমার 7 8 9 10 চারটা ক্লাসের জন্য লাগবে। তো দেখো, তাহলে এটা করার পরে তাহলে এই লাইনটা তোমাদের ক্লিয়ার। এরপর তুমি কি করবা দেখো, এটা মুছে ফেললাম, হ্যাঁ। এরপর দেখো এইটা আছে না, এটাকে তুমি আবার কি ধরতে পারতেছো, তুমি মনে করতে পারতেছো না এটা এ এটা বি, এ প্লাস বি হোল স্কয়ার আবার ফর্মুলা হয় না? এখানে এ ইয়েস স্যার। প্লাস বি হোল স্কয়ার আবার ফর্মুলা হচ্ছে, তাহলে তুমি আবার ফর্মুলা করো। তাহলে ফর্মুলাটা কি হবে? এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস প্লাস বি হোল স্কয়ার। সরি, ভুল হয়েছে আমার। তারপরে কি হবে দেখো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এটাকে আমরা কতটুকু পর্যন্ত লিখলাম, এতটুকু পর্যন্ত লিখলাম, তাই না? এবার দেখো মাইনাস দিলাম, কি দিলাম, হ্যাঁ এতটুকু বুঝছো মুয়াজ আর ইফরাত? No, sir. বুঝো না? এটাকে আমরা ফর্মুলা করছি, এবার এ প্লাস বি হোল স্কয়ার না, এটাকে আমরা ফর্মুলা করলাম। ওকে, মুয়াজ বুঝা গেছে? হ্যাঁ স্যার। কোথায় বুঝো নাই? হ্যাঁ বুঝছি। বুঝছো? আচ্ছা, এবার দেখো যেখানে বুঝবা না আমাকে একটু বলিও, হ্যাঁ আমাকে একটু কোঅপারেট করিও, তোমরা জাস্ট বললেই হবে যে স্যার আমি এই লাইনটা বুঝি নাই। আমি যখন এই লাইনটা করব, তুমি যদি না বুঝো আমাকে বললে হবে যে এই লাইনটা বুঝো নাই। এবার দেখো এখানে এটা মাল্টিপ্লাই করব, এখানে এটা মাল্টিপ্লাই করতে হবে, কেমনে করবো দেখো, 2 ইন্টু 2a স্কোয়ার ইন্টু সি স্কোয়ার কত হয়, মাইনাস দিলাম, 2 2 ইজ আ 4, 4 ইন্টু a স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, তাহলে কত হবে, 4a স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস দিলাম এই মাইনাসটা, মাইনাসে প্লাসে কি দিলাম, মাইনাস 2 2 ইজ আ 4, বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস সি 2 2 ইজ আ কত হবে, এখানে দেখো সি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে, সি টু দি পাওয়ার কত হয়ে যাবে, সি টু দি পাওয়ার কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। ওকে, বুঝে গেছে এই লাইনটা আর এই লাইনটা? হ্যাঁ বুঝলে বলো। এটা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আরেকটা ফর্মুলা হবে, এবার মাইনাস 2 2 ইজ আ 4, এ স্কোয়ার সি স্কোয়ার, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস 2 2 ইজ আ 4, বি স্কোয়ার সি স্কোয়ার হবে, প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার মানে সি টু দি পাওয়ার 4 হবে। করো, শেষ করো।
হয়েছে? লিখছো এতটুকু? Yes, sir. মুয়াজ, ইফরাত, ক্লিয়ার এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, এরপর দেখো তুমি কি করবা। এরপর দেখো ভাইয়া 2 স্কোয়ার, দেখো 2 এর উপর একটা পাওয়ার আছে স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত হয়? 4 হয়। এ স্কোয়ার হোল স্কোয়ার, দেখো এর উপরে একটা পাওয়ার আছে আবার একটা স্কোয়ার আছে, 2 2 কত হয়ে যাবে? এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে। প্লাস 2 ইন্টু 2 4, 4 2 2 2 4, 4 2 8, এ স্কোয়ার বি স্কোয়ার কি হবে? 8 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কত হবে? 4। বি এর উপর একটা স্কোয়ার আছে, এরপর একটা স্কোয়ার আছে, বি টু দি পাওয়ার কত হবে? 4 মাইনাস, এবার এগুলো লিখে ফেলবা, যেটা আছে সেটা লিখে ফেলবা। তাহলে দেখো এই লাইনটাও শেষ আমাদের। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা এবার? দেখো তো এই লাইনটা বুঝছো কিনা? লেখা শেষ করো, বুঝে বুঝে করো, আস্তে আস্তে করো, আমাদের তাড়াহুড়োর কিছু নাই, আমাদের এমনি শেষ হয়ে যাবে সিলেবাস। আর আমি মনে করি যে তোমাদের ক্লাস 7 এর বইটা তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট, খুব বড় একটা, মানে এটা একটা বেসিক বই। এটা যত তোমাদের ক্লিয়ার হবে, তোমাদের 8 9 10 11 12 তত ইজি হয়ে যাবে তোমাদের জন্য। সো এই ম্যাথস বইটা তোমরা প্লিজ তোমরা খুব ভালোভাবে শেষ করবা, ঠিক আছে? এবং তোমাদের যেগুলা জব এক্সাম হয়, অ্যাডমিশন টেস্ট হয়, এই জিনিসগুলোই পরীক্ষাতে আসে, কিন্তু এই জিনিসগুলো খুব কাজে লাগে। হয়েছে? এতটুকু শেষ? মুয়াজ, ইফরাত, এই তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আদ্রিতা, তুমি বুঝতে পারছো? ইয়েস স্যার। এখন দেখো আমাদের কিন্তু আনসার এটাই, আমাদের আনসার কি? এটাই। কিন্তু কিন্তু এটাকে একটা অ্যারেঞ্জ করে তুমি লিখতে পারো চাইলে। তুমি কিভাবে অ্যারেঞ্জ করে লিখবা? 4 এ টু দি পাওয়ার 4, 4 গুলাকে এক পাশে নিয়ে আসো, 4 বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 লিখলা। লিখার পর প্লাস 8 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার, এভাবে লিখবা আনসারটাকে, এটা সুন্দর দেখায়। ওকে, এটা আনসার। শেষ করো লেখা। শেষ? লেখা শেষ? ইয়েস স্যার। মুয়াজ, ইফরাত, বুঝতে পারছো এতটুকু ম্যাথটা? Yes, sir. আচ্ছা, এখন দেখো আরেকটা ম্যাথ করে, এই ম্যাথসটা যদি তোমরা করতে পারো তাহলে মোটামুটি চ্যাপ্টারটা মানে একটা একটা পার্ট শেষ হয়ে যাবে। দেখো এখন আমি লিখলাম, ধরো এখানে ধরো লিখলাম 3x স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 4y স্কোয়ার মাইনাস 5z স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, এটা 3x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার মাইনাস 5z স্কোয়ার হোল স্কোয়ার। টিচার যদি তোমাকে আটকাতে চায় এই টাইপের ম্যাথ দিবে, মানে এটা হচ্ছে একদম হার্ড লেভেল, এর থেকে হার্ড আর হয় না। বা আরেকটা ওয়ে হয়, ওটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। ওকে, তাহলে এটা লেখো, কোয়েশ্চেনটা লেখো। লিখছো কোয়েশ্চেনটা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো তুমি মনে করো যে এটাকে তো তুমি এভাবে লিখতে পারো না চাইলে,
তুমি এখন এটাকে এ ধরো, এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো। হ্যাঁ, তাহলে এটা যদি এ হয়, এ স্কোয়ার মাইনাস, মাইনাস হচ্ছে এই মাইনাসের জন্য মাইনাস দিলা 2। এবার এ কোনটা এখানে আমরা জানি, আমরা এটাকে এ ধরে নিছি, তাহলে -2a। হ্যাঁ, বি কোনটা আমাদের এখন 5z স্কোয়ার, এটা হচ্ছে কি কি বি। তারপরে প্লাস দিয়ে কি লিখবো, বি স্কোয়ার। দেখো তোমরা এই লাইনটা বুঝছো কিনা। শেষ লিখা? Yes, sir. আচ্ছা, দেখো এটার পরে এই লাইনটা তোমরা আশা করি বুঝছো। এখন আমরা এটাকে কি করব, আবার একটা ফর্মুলা করতে পারি a মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে ফর্মুলাটা কি হবে, a স্কোয়ার, এটাকে আবার কি করতেছো তুমি, ফর্মুলা করতেছো 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লিখবা। লিখার পর মাইনাস, এই মাইনাসটা দিলা। দেখো 2 ইন্টু 3 কত হয়, 2 3 যা 6. 6 5 is a 2 3 is a 6 6 5 is a 30. 30 x স্কয়ার আর z স্কয়ার, x স্কয়ার z স্কয়ার লিখলা। হ্যাঁ, লিখার পর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এখন এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কি হয় আমরা কি জানি, প্লাস হয়ে যায়। হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস, 2 পাশে পাশে লিখবা, পাশে পড়লে পাশে, নিচে যদি জায়গা না থাকে নিচে চলে আসবা। তাহলে দেখো 2 4 ইজ কত মুয়াজ, স্যার 2 4 ইজ 2 4 that 8 8 5 is a 40 40 40 y স্কয়ার, এই y স্কয়ার বাকি আছে z স্কয়ার, y স্কয়ার আর z স্কয়ার মাল্টিপ্লাই করবা। ওকে, ক্লিয়ার? তারপর 5 স্কয়ার মানে 25 z টু দি পাওয়ার 4। ওকে, এতটুকু ক্লিয়ার তোমাদের? দেখো তো এই লাইনটা বুঝছো কিনা এবার, কোনটা কোথায় বুঝে না জানি, এটা এই যে দেখো -2, এই 2 এর সাথে তুমি কি করবা এখন, এই 2 এর সাথে 3 2 3 is a 6 6 5 is a 30। এবার এই x স্কয়ার আর এই z স্কয়ার, এই দুটো মাল্টিপ্লাই করলে x স্কয়ার z স্কয়ার। এবার মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তারপরে 4 2 is a 8 8 5 is a 40। ক্লিয়ার? হ্যাঁ, আর এখানে কি হবে, 5 স্কয়ার মানে 25 z স্কয়ার হোল স্কয়ার মানে z টু দি পাওয়ার 4। ওকে, এতটুকু ক্লিয়ার তোমাদের? দেখো তো এই লাইনটা ক্লিয়ার? হ্যাঁ, মুয়াজ আদ্রিতা তোমাদের কি এই লাইনটা ক্লিয়ার? ইফরাত? Yes, Yes. sir. আচ্ছা, এখন দেখো তাহলে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কত, 3 স্কয়ার মানে কত হবে, 3 3 যা 9 9 x স্কয়ার ইজ হোল স্কয়ার কত হবে আদ্রিতা, x to the power 4 x টু দি পাওয়ার 4। 2 3 is a 6 6 4 is a 24 x স্কয়ার y স্কয়ার প্লাস, মুয়াজ বলতে পারবা এটাকে আমরা কি লিখতে পারবো, মুয়াজ বলো এটাকে আমরা কি লিখতে পারবো, 4y 4 square 4 স্কয়ার মানে কত হবে, 4y আর 4 মুয়াজ 4 স্কয়ার মানে কত, 16 16 4 4 is a 4 স্কয়ার মানে কি 4 into 4 মানে 16 y স্কয়ার হোল স্কয়ার কত হবে মুয়াজ, y y স্কয়ার আবার একটা স্কয়ার আছে কত হবে, 4y square এই দেখো a স্কয়ার আরো একটা স্কয়ার আছে উপরে। হ্যাঁ, তাহলে কত হবে a টু দি পাওয়ার 2 আর 2 মাল্টিপ্লাই হয়ে কত হয়ে যাবে
4। ও তাহলে y এর উপরে একটা স্কয়ার আরো একটা স্কয়ার আছে, তাহলে কত হবে? টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, রাইট। তারপরে 30, এগুলো লিখে ফেলো, যা আছে লিখে ফেলো। ওকে, এখন জাস্ট অ্যারেঞ্জ করে লিখবা 9x টু দি পাওয়ার 4 প্লাস 16y টু দি পাওয়ার 4, তারপরে প্লাস 25z টু দি পাওয়ার 4। হ্যাঁ, এরপর মাইনাস 30x স্কোয়ার জেড স্কোয়ার, জাস্ট বাকিগুলোকে একটু অ্যারেঞ্জ করে লিখবা। এটা আনসার। এই তোমাদের বেশি কঠিন লাগছে না ম্যাথগুলো লাস্টে? তোমাদের জন্য Yes, একটু sir. কঠিনই, তোমাদের জন্য একটু কঠিনই। হ্যাঁ, কিছু কিন্তু কিছু করার নাই, এগুলো পরীক্ষায় আসবে তোমাদের। এখন তোমার ফার্স্ট টাইম ম্যাথগুলো আবার ইজি লাগবে। এই শেষ করা শেষ? হ্যাঁ, আর মুয়াজ ইফরাত তোমাদের করা শেষ? Yes, sir. আচ্ছা, এখন দেখো তোমরা কোন কোন ম্যাথগুলো পারবা, মানে এই ম্যাথসগুলো করার পরে তোমরা কোন ম্যাথসগুলো পারবা আমি তোমাদেরকে বলে দিই। দাঁড়াও, তোমরা এক্সারসাইজের 1 থেকে 16 তোমরা যেটা করতে পারো এখন, এক্সারসাইজের 1 থেকে 16 ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এগুলো তোমরা কোথায় পাবো দেখো, তোমরা বই ডাউনলোড করতে পারো? यस স্যার হ্যাঁ, পারো না হ্যাঁ স্যার শরীফ? পারো না? হ্যাঁ, তাহলে আচ্ছা, কি বললাম? ইউটিউবে কেমন দেখবা? ইউটিউবে তো তুমি ওটা দেখে নিবা। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। এই ম্যাথস গুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, আমি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে ছবি তুলে। আরেকটা ম্যাথ তোমাদেরকে একটু বলে দেই, এক্সারসাইজের এই ম্যাথস গুলো তোমরা বাসার মধ্যে প্র্যাকটিস করবা। একটা ম্যাথ তোমাদেরকে বলে দিই, দেখো যদি ব্যাপারটা এমন থাকে -3x -4x 4y -5z, তোমাকে বলে এটা স্কয়ার করতে টিচার। দেখছো কোশ্চেনটা? -3x -4y মাইনাস কি 5z। হ্যাঁ, তাহলে তুমি এটা স্কয়ার কেমনে করবা দেখো, এটা তুমি আগের মতো করতে পারো, কিন্তু এটা ইজি একটা ওয়ে দেখো। তুমি যদি মাইনাসটা কমন নিয়ে ফেলো তাহলে কি হয়ে যাবে দেখো, মাইনাসটা কমন নিয়ে ফেলে ভিতরে সাইনগুলো সব কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ভিতরে সবগুলো সাইন প্লাস হয়ে যাবে। এরপর দেখো মাইনাসকে তুমি যদি স্কোয়ার করো, -1 কে যদি তুমি স্কোয়ার করো কি হয় দেখো তো, মাইনাস হয়েছে কি হয়ে যায়, মাইনাস কি স্কোয়ার করলে কি হয়ে যায়, Plus. প্লাস হয়ে যায়। তাহলে তুমি এরপরের লাইনে কি লিখতে পারবা জানো, তুমি লিখতে পারবা এমন। এরপর ম্যাথসটা আগের মতো করে করতে হবে তোমাকে, পারবা না এবার? এখন ইজি হয়ে গেল না তোমার জন্য ম্যাথসটা করা? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে এটা জাস্ট মাথায় রাখবা, তোমাকে সিকিউতে কি করবে টিচার এরকম দিয়ে দিবে, তো নার্ভাস হওয়ার কিছু নাই, তখন তুমি মাথার মধ্যে জাস্ট এটা রাখবা। ওকে, ঠিক আছে, মনে থাকবে? Sir, Yes. inshallah. আচ্ছা স্যার আচ্ছা, ইনশাআল্লাহ। আর শরীফ তোমাকে আমি ছুটি দিয়েছি। হ্যাঁ, আর দুইটা করলারি আমি লিখি নাই, দুইটা করলারি যে এখানে ছিল আমি খেয়াল করি নাই। ঠিক আছে, করলারি নাম্বার 5, করলারি নাম্বার 6। করলারি নাম্বার 5 হচ্ছে যে ধরো 2a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, কি আছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। হ্যাঁ, দেখো তো একটা জিনিস খেয়াল করো, আমরা a প্লাস b হোল স্কয়ার সমান কি শিখছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা কি শিখছি, এটা শিখছি তাই না? হ্যাঁ, এখন এটাকে অ্যাড করো, দুইটাকে অ্যাড করে দাও, অ্যাড করলে কি পাই, রাফিদ ওয়ালাইকুম সালাম, বলো। ও হ্যাঁ পাইছি, ওকে। করতে বললাম না তুই।
তাহলে দেখো এখানে 2ab 2ab কাটা কি হবে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই 2a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, বুঝে গেছে? বুঝছো মুয়াজ, ইফরাত, তোমরা কি বুঝছো এটা? না স্যার বুঝি না। যে 2a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তুমি এখানে দুটোকে অ্যাড করো, লেফট সাইডে কি হয়, লেফট সাইডে এটা হয়, আর রাইট সাইডে দেখো 2ab 2ab তে কাটা চলে যাচ্ছে, তাহলে কি থাকবে, এটা থাকবে। বুঝে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ নাকি না? হ্যাঁ স্যার বুঝছি এবার। আচ্ছা, আর দুটোকে সাবট্রাক্ট করলে, তুমি যদি সাবট্রাক্ট করো তখন কি হবে, তখন তো এটা এটা কাটা চলে যাবে, তাই না? তখন কি হবে, এখানে কি হয়ে যাবে 4ab হয়ে যাবে। তাহলে 4ab সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, তো এটাকে আরেকটা ওয়েতে লেখা যায়। এটাকে কিভাবে লেখা যায় দেখো, ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, এটাও লেখা যায়। ওকে, তোমরা এগুলো একটু লিখে রাখো। করলাই টোটাল 6টা, ফর্মুলা হচ্ছে 2টা। এগুলো বাসায় মুখস্থ করবা আর এক্সারসাইজের 1 থেকে 6 প্র্যাকটিস করবা। ওকে, ঠিক আছে, মনে থাকবে। ওকে স্যার। ইফরাত বুঝতে পারছো? ইফরাত বুঝতে পারছো? এই ইফরাত, ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক। ওকে, আজকে তোমাদের এতটুকু পর্যন্ত। হ্যাঁ ক্লাস, আল্লাহ হাফেজ। আর মুয়াজ, তোমার রেকর্ডিংস লাগলে আমাকে একটা নক দিও, কেমন? স্যার। তোমার রেকর্ডিংস দরকার হলে আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক দিও। ওকে স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।